আমি আর আমার ফ্রেন্ড, বড় ভাই আরো 2 জন যাচ্ছি আর কি বিশম্বরপুর হাওড় বিলাস দেখার জন্য। ছাতক থেকে দৌড়া বাজারে যাচ্ছি আপাতত। প্রথমে এতটুকু পর্যন্ত পথ, এরপর দৌড়া বাজার থেকে সুনামগঞ্জ যাব। যে গাড়ি চালিয়ে যাইতেছি আমি। শুক্রবার দিন মূল উদ্দেশ্য হচ্ছে যাওয়া, একটু ভ্রমণ করে আসি, মাইন্ড সেট আপ করে। এই আর কি যাচ্ছি। অনেক ওয়েদারটা ভালো ছিল। ছাতক থেকে সুনামগঞ্জ যাওয়া পর্যন্ত ওয়েদারটা ভালো ছিল। এরপর থেকে বৃষ্টি আসছে, এরপর থেকে অনেক মেঘ দিতেছে। এই যে কিছুটা মেঘ ছিল, এটার কোনো সমস্যা হয় নাই, কিন্তু এরপরে মেঘ পাইছে যে দোয়ারা বাজার যাওয়ার সুনামগঞ্জ যাওয়ার পরে পরে যখন বিশম্বরপুর যাব ওই সময় অনেক বৃষ্টি দিয়েছে। এই হচ্ছে ভাই, আমাদের যে টিমমেট, ওনাকে সাথে নিয়ে যাচ্ছি আর কি। অনেক বৃষ্টি হইতেছে, যার কারণে ক্যামেরার ভিডিওটা ভুল আসছে। এরপরে দেখেন বৃষ্টির পর ওয়েদারটা বা রাস্তাটা অনেক কিউট, অনেক ভালো লাগছে রাইড করতে আর কি। এই সময় এই আসছি আমরা হাওড় বিলাসে। অবশেষে হাওড় বিলাস দেখতে অনেক সুন্দর লাগতেছে। এরপর অনেক ঘোরাঘুরির পর ফটো তোলার পর ছাতকের উদ্দেশ্যে রওনা দিলাম। বিকাল 5টা। নামাজের অবহেলা করার কারণে অনেক নারী কিয়ামতের মাঠে ভয়ঙ্কর শাস্তির শিকার হচ্ছে। বর্তমান যুগে আমাদের মা বোনেরা নামাজে অনেক অবহেলা, ঠিক কিনা জোরে বলেন না? হঠাৎ করে এটা এসেছে এই যুগটা, হঠাৎ করে। খুব বেশি দেরি হচ্ছে না, আমাদের দাদিরা দেখেছি সারাদিন যায় নামাজ, সকালবেলা কোরআন তিলাওয়াত, রাত্রেবেলা তাহাজ্জুদ, এশার সুন্নাত নফল, ঠিক কিনা বলেন না? মাগরিবের পরে সালাতুল আওয়াবিন। ইদানিং কালের স্মার্ট নারীদেরকে দেখতেছি নামাজের কোনো আগামাতা। এমনিতে আল্লাহ আমাদেরকে নামাজের বিশাল একটা গ্যাপ দিয়েছেন প্রত্যেক মাসে, এর পরেও দেখা যায় ওনার টিকটক, সিরিয়াল, শপিং, নতুন নতুন ড্রেস চয়েস করার টাইম আছে, নামাজ পড়ার টাইম নেই। কিনা বলেন না, বলেন না, বলেন না। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 ওয়াক্ত নামাজ তো পড়তেন, তাহাজ্জুদ এমন ভাবে পড়তেন, তাহাজ্জুদের সিজদায় গেলে এক সিজদায় ফজর হয়ে যেত। এক রাকাতে সিজদা কয়টা? 2টা। উনি একটা সিজদা। স্বার্থপর এই দুনিয়া, খোদার কসম কারোর জন্য থামে, বড় স্বার্থপর। হ্যাঁ, যেদিন বাপের জানাজা পড়ে, যেদিন বাপের লাশ কবরে দাফন করে, সেদিনও বংশধর সন্তান ছেলে মেয়ে ঘন্টাখানিক 2-4 ঘন্টা কাইন্দা কাইটটা হইলো, রাতের বেলা ঠিকই ভাত খাও। হ্যাঁ, পাশের ঘর থেকে খানা আনে, ওরা ঠিকই খায়। স্বার্থপর দুনিয়াতে থামে না রে ভাই, থামে না দুনিয়া। এর জন্য আমাদের কারোর জন্য থামবে না। তুমি আমি মরে গেলে শেষ। আবারও বলছি, আমি মরে গেলে এরপরে পৃথিবী যত আধুনিক হোক না কেন, আমার কি কথা বুঝছেন? আমি মরার পরে যদি সবার ঘর স্বর্ণের বাড়ি হয়ে যায়, তো আমার লাভ হইল কি? আমার মৃত্যুর পরে যদি সব মানুষ আধুনিক হইয়া সাঁতের দেশেও জায়গা,
আমার ফায়দা কি? আমি তো না, আমি তো মরে গেলাম। যে কবরে চলে গেল সে কি আর ফিরে আসবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। স্বার্থপর এই দুনিয়া খোদার কসম কারোর জন্য থামে না, বড় স্বার্থপর। হ্যাঁ, যেদিন বাপের জানাজা পড়ে, যেদিন বাপের লাশ কবরে দাফন করে, সেদিনও বংশধর সন্তান ছেলে মেয়ে ঘন্টা খানিক 2-4 ঘন্টা কাইন্দা কাইটা হইল, রাতের বেলা ঠিকই বাপ খায়। হ্যাঁ, পাশের ঘর থেকে খানা থামে না রে ভাই, থামে না দুনিয়া। এই জন্য আমাদের কারোর জন্য থামবে না। তুমি আমি মরে গেলে শেষ। আবারও বলছি, আমি মরে গেলে এরপরে পৃথিবী যত আধুনিক হোক না কেন, আমার কি কথা বুঝছেন? আমি মরার পরে যদি সবার ঘর স্বর্ণের বাড়ি হয়ে যায় তো আমার লাভ হইল কি? আমার মৃত্যুর পরে যদি সব মানুষ আধুনিক হইয়া সাঁতের দেশেও জায়গা, আমার ফায়দা কি? আমি তো মরে গেলাম। যে কবরে চলে গেল সে কি আর ফিরে আসবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।